আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি পড়াটা দেওয়া ছিল মুস্তফা ভাই। সামান একটু নিচে আমার মনে তো মনে হয় হয়ে গিয়েছিল মনে হয়। না হয়ে গেছে জি। 16 নম্বর দেওয়া ছিল হুজুর। 16 নম্বর দেওয়া ছিল। জি হ্যাঁ 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 16 নাম্বারটা হয়ে গেছে। মিম সাকিনের কায়দা, তাই তো? হ্যাঁ, মিম সাকিনের কায়দা না মিম জি বা যদি আসলে ওইটা বর্ণনা। মিম সাকিনের 3টি কায়দার মধ্যে প্রথম নম্বর কায়দাটা পড়া দেওয়া ছিল, তাই তো নাকি? না, মিম সাকিনের কায়দা না না, মিমটা পুরোটা হয়ে তিনটাই গিয়েছে। দেওয়া হয়ে গেছিল। একটা আরেকটা ছিল প্রথমটা আরেকটা কালকে কালকে সবক দেওয়া হয়েছিল। প্রথমটা আগে হয়ে গেছিল, বাইরের লাস্টে খবর। দুটো সবক দিয়েছিলাম, তাই তো? জি 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 তাহলে মিম সাকিনের 3টি কায়দা কমপ্লিট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। জি। হ্যাঁ এইটা বাইরে। এবারে সবক নাম্বার 17 শুরু হবে। জি রয়ের পুর এবং রয়ের কায়দা, অর্থাৎ পুরের বর্ণনা, ঠিক আছে? জি জি এখানে 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 আজকে যে পড়াটা হবে সেটা হলো র পুর কখন হবে আর কখন বারিক হবে, ঠিক আছে? র কখন পুর জি হবে আর জি কখন বারিক হবে। পুর জি কাকে বলে বলেছিলাম কি? পুর হচ্ছে পুর অক্ষর গুলো পড়ার সময় মুখটা একটু গোল করে পড়তে হয়, আওয়াজটা একটু মানে সামনের দিকে যায়, বুঝতে ওটা পারছেন? জি পুর অক্ষর পড়ার সময় জি মুখটা একটু গোল হয়, বুঝলেন? বারিক অক্ষর পড়ার সময় বারিক জি পড়ার সময় মুখটা একটু খুলে যায়, আওয়াজটা একটু ছড়িয়ে যায়, বুঝলেন? জি 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 যেমন উদাহরণটা দিচ্ছি, দেখেন। দেখেন, পিওর র, পিওর র, ঠিক আছে? আর এটা যদি আমি বলি বাররি, বাররি, বির র আর বাররি দুটো একই কি? দুটো জি আওয়াজটা না কি একই? পড়ার না জি না ধরনটাও আলাদা। বির না র, বাররি, এখানে দেখেন। হুম, রুবামা, রুবামা, রুবামা। আর আমি যদি এটা বলি রিবামা, রিবামা, দুটো একই কি? না পড়ার আওয়াজটা ধরন না না আলাদা। জি জি তো চলেন দেখেন, প্রথমে একটা জিনিস জেনে নেন। আরবি অক্ষর কয়টি? 29টি। 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 29টি অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হুম একদিকে 14টা সাতটা মিনিটে আর একদিকে 22টা, জি বুঝলেন? একদিকে 7টা অক্ষর আর একদিকে 22টি অক্ষর। 7টা অক্ষর, যে অক্ষর যেটা 7টা, সেই অক্ষরটিকে বলা হয় মুস্তালিয়া। কি বলা হয়? মুস্তালিয়া। মুস্তাকিরিয়া মুস্তাকলিলা নয়, মুস্তালিয়া, মুস্তালিয়া। মুস্তালিয়া হ্যাঁ, অর্থাৎ পুর অক্ষর। পুরক্ষর। পুর অক্ষর 7টা, বুঝলেন? জি আর জি যেদিকে 22টা অক্ষর আছে, সেই ওই 22টি অক্ষরকে বলা হয় মুস্তাফিলা। মুস্তাফিলা মুস্তাফিলা অর্থাৎ মুস্তাফিলা বারিক অক্ষর, অর্থাৎ বারিক অক্ষর। বারিক অক্ষর 22টি। তাহলে পুর অক্ষর কটা? 7টা। বারিক অক্ষর কটা? 22টা। টোটাল 22টা টোটাল অক্ষর 29টা, ঠিক আছে? জি এবারে দেখেন যে 22টি বারিক অক্ষর, 22টি বারিক অক্ষর, তাই না? 22টি জি বারিক অক্ষরের ভিতর থেকে 3টি অক্ষর এরকম আছে, যে 3টি অক্ষর কখনো গুণ হয়, কখনো বারিক হয়। 22টি যে বারিক অক্ষর 22টি আছে, সেই 22টি বারিক অক্ষরের মধ্যে থেকে 3টি অক্ষর এমন আছে
যেই তিনটি অক্ষর কোনো সময় পুর হয় আবার কোনো সময় বারিক হয়। বুঝে এসছে আমার কথা? জি সেই জি তিনটি অক্ষর কি কি আমি বলছি শোনেন। এক হলো র, ঠিক আছে। দুই হলো আল্লাহ জি শব্দের লাম। যখন আল্লাহ লেখা হয়, আল্লাহ লিখলে ডবল লাম দিতে হয় না, সেই রকম ব্যাকা ব্যাকা ডবল লাম দিতে হয়। জি জি ওই জি আল্লাহ শব্দের লাম, দ্বিতীয় লামটা, বুঝলেন? জি জি এক হলো র, দ্বিতীয়টা কি আল্লাহ শব্দের লাম, শুধু লাম নয়, লাম আল্লাহ জি শব্দের লাম, জি ঠিক আছে। জি জি তিন নম্বরটি হলো আলিফ। আলিফ তাহলে তিনটি অক্ষর এমন আছে যে তিনটি অক্ষর কোনো সময় পুর হয় এবং কোনো সময় বারিক হয়। ক্লিয়ার? জি সেই তিনটি অক্ষর হলো জি এক নম্বর আলিফ, দুই র নম্বর আল্লাহ লাম শব্দের আলিফ। লাম, তিন নম্বর র, ঠিক আছে। জি আজকে যে কায়দাটা হবে সেটা জি হলো র এর কায়দা। এই রটা জি কোন সময়, রটা চারটে সময়ে র পুর হবে, মানে র পুর হওয়ার চারটে কায়দা আছে এবং র বারিক হওয়ারও চারটে কায়দা আছে, সেটা আজকের বলবে, বুঝলেন? সেটাই আজকের পড়া হবে। ওই তিনটি যে অক্ষর আছে, কোন সময় পুর হয় কোন সময় বারিক হয়, তার মধ্যে থেকে যে রটা আছে সেটা আজকের পড়া হবে, সেই পড়াটা আজকের পড়া হবে। সেটা আমি ক্লিয়ার বুঝিয়ে দিলাম, বুঝলেন? তো দেখেন, জি জি র এর কায়দা অর্থাৎ পুরের বর্ণনা। র পুর হওয়ার চারটি কায়দা আছে, চার রকম তরিকায়, চার চার রকম ভাবে র পুর হয়, বুঝলেন? এবং র বারিক চার রকম ভাবে র বারিকও হয়। জি প্রথমে জেনে নিন, র পুর হওয়ার যে চারটে কায়দা বলবে, চার রকম পদ্ধতি বলবে, সেই চার রকম পদ্ধতির শুধু বিপরীত, বিপরীত হয়ে গেলে হবে বারিক। যেমন উঁচুর বিপরীতটা কি? নিচু। লম্বার বিপরীত হুম খাটো। তেমনি এই যে চারটে অক্ষর, এই চারটে কায়দা বলা হবে, চারটে সিস্টেম বলা হবে, র পুর হওয়ার যে চারটে সিস্টেম বলা হবে, এইটার বিপরীতটা হবে র বারিক হওয়ার কায়দা, বুঝলেন? সেটাও পরিষ্কার ভাবে পড়ানো হবে, এরকম তবু আমি জি শর্টকাটে বলে দিলাম আগে থাকতে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন, জি এক নাম্বার খেয়াল করেন, র পুর হওয়ার এক নম্বর কায়দা, র এর উপরে জাবার বা পেশ হলে র পুর হয়। র এর উপরে, এই র, র এর উপরে, উপরে নিচে নয়, উপরে জাবার কিংবা পেশ, জেরের কথা আসেনি, বুঝলেন? পুর জি হওয়ার জি ক্ষেত্রে, পুরের ক্ষেত্রে জের আসে না, বারিকের ক্ষেত্রে জের আসে, পুরের ক্ষেত্রে জবর আর পেশ আসে, বুঝলেন? এটা খেয়াল রাখবেন একটু। তাহলে র পুর জি হওয়ার যে এক নম্বর কায়দা সেটা কি? র এর উপরে জাবার কিংবা পেশ হলে র পুর হয়। শেষ হইলে পুর হয় র এর উপরে জাবার কিংবা পেশ হলে র পুর হয়, একটা কায়দা হয়ে গেল। জি দু নম্বর কায়দা জি দেখেন, র সাকিনের পূর্বে, এই ধরুন র, র এর উপরে সাকিন আছে, তা র সাকিনের পূর্বে অর্থাৎ র সাকিনের আগে, র হুম সাকিনের আগে, র এর উপরে সাকিন আগে হতে হবে আর র সাকিনের আগে জাবার কিংবা পেশ হলে র পুর হবে। পুর হবে তাহলে দুটো কায়দা হলো। প্রথম কায়দাটা কি বলেছিলাম? জি র এর উপরে জাবার অথবা পেশ হলে র পুর হবে। দ্বিতীয় নম্বর কায়দা হলো র সাকিনের পূর্বে জাবার কিংবা পেশ হলে র পুর হবে। বুঝে এসছে? জি জি তিন নম্বর কায়দা দেখেন, তিন নম্বর কায়দা, র এর উপরে, র এর উপরে দু জাবার কিংবা দু পেশ, দু জাবার কিংবা দু পেশ হলে র পুর হবে। পুর হবে জি, রপুর হবে। তাহলে রপুর হওয়ার তিনটে কায়দা জেনে নিয়েছেন। জি এক হলো র জি এর উপরে জাবার অথবা পেশ হলে রপুর হবে। দুই নম্বর র সাকিনের জি পূর্বে জাবার অথবা পেশ থাকলে রপুর হবে। তিন নম্বর জি র এর উপরে দু জাবার কিংবা দু পেশ হলে রপুর হবে। জি জি এবারে আসি চার নম্বর কায়দায়। চার নম্বর কায়দাটা হলো র এর উপরে মুসাদ্দাদ হতে হবে, অর্থাৎ র এর উপরে তাসদিদ হতে হবে। কি? হুম র এর উপরে তাসদিদ হতে হবে আর ওই র এর উপরে জাবার বা পেশ হতে হবে, অর্থাৎ তাসদিদ ওয়ালা র এর উপরে জাবার বা পেশ হতে হবে। তাসদিদ ওয়ালা রব র হবে এর উপরে জাবার বা পেশ হলে র পুর হবে। জি
র পুর হওয়ার চারটি কায়দা আমি বলে দিলাম, চারটি পদ্ধতি। আবার বলছি জি শোনেন, র এর উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। রপুর হবে। 2 নম্বর, র এর উপরে এই র এর উপরে সাকিন হতে হবে, আর এই র সাকিনের পূর্বে অর্থাৎ আগে জাবার বা পেশ হলে রপুর হবে। 3 নাম্বার, র এর উপরে দু জাবার কিংবা দু পেশ হলে রপুর হবে। জি, দুই জবর দুই পেশ হইলে পুর হবে। হ্যাঁ। 4 নাম্বার, হুম। র মুসাদ্দাত অর্থাৎ তাসদিদ ওয়ালা র এর উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। তাজদিদ তাসদিদ ওয়ালা ওয়ালা অক্ষর হলে র এর উপরে জাবার বা পেশ হলে রপুর হবে। তাহলে রপুর হওয়ার চারটি কায়দা বুঝে আসছে আপনাদের দুজনের? জি 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 মাশাআল্লাহ। এবারে আমি বলেছিলাম এইটার উল্টোটা হলে কি বারিক হবে, মানে যে জায়গায় গুলো যেরকম জি সিস্টেমে র এর উপরে জাবর অথবা পেশ এসছে, পুর হয়েছে, সেই সিস্টেমে শুধু জের আসলে বারিক হবে। যেমন জি জি র বারিক হওয়ার চারটি কায়দা পড়াচ্ছি, রি বুঝতে র পারবেন। র বারিক হওয়ার চারটি কায়দা জি পড়াচ্ছি, দেখেন এবারে র বারিক হওয়ার চারটি কায়দা, পুর হওয়ার চারটি কায়দা তো মুখস্থ হয়ে গিয়েছে, বলে দিলাম। এবার জি বারিকের চারটি জি কায়দা বলছে, দেখেন। র এর কায়দা জি অর্থাৎ বা র বারিকের বর্ণনা, র বারিক হওয়ার যে চারটি কায়দা সেটা আবার বলছি, দেখেন। 1 নাম্বার হলো র এর নিচে জের হলে র পুর হবে। উপরের 1 জি নম্বর কি পড়েছিলেন? উপরের 1 নম্বরটা র এর উপরে জাবর অথবা পেশ হলে পুর। তারপর থাকলে পুর হবে। পুর হবে। আর জের এখন বলছেন কি জের হলে বারিক, তাই না? জি 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 তাহলে শর্টকাটে 3টে হারকাত, জাবার জের পেশ, তার মধ্যে র এর উপরে হুম, জাবর অথবা পেশ আসলে রপুর, আর জের আসলে র বারিক। পুর জি বাড়ি। শর্টকাটে বুঝে নিলেন, জবর অথবা পেশ জি আসলে জি রপুর, জি আর জের আসলে র বারিক। হুম, জি 2 নম্বর কায়দাটা দেখেন, র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। জি বুঝে এসছে? উপরে পড়েছিলেন জি র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ আসলে র পুর হবে, তাই না? জি আর এখন জি পড়ছেন র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে বারিক হবে। জি তাহলে শর্টকাটে কি বলবেন? শর্টকাটে বলবেন র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ আসলে র পুর হবে, আর জের আসলে র বারিক হবে। ব্যাস, কায়দা শেষ। জি বুঝলেন? তারপরে জি দেখেন 3 নম্বর কায়দাটা দেখেন, 3 নম্বর কায়দাটা কি বলছে? র এর নিচে দু জের হলে র পুর হয়, র বারিক হবে। র এর নিচে দু জের হলে র বারিক জের হবে। হলে র বারিক হবে। জি। জি উপরে পড়েছিলেন র এর উপরে দু জাবার কিংবা দু পেশ আসলে র পুর হবে। জি এখন পড়ছেন র এর নিচে দুটো জের আসলে দু জের আসলে র বারিক হয়। তাহলে জি শর্টকাটে একেবারে পড়বেন র এর উপরে দু জাবার কিংবা দু পেশ হলে র পুর হবে, আর র এর নিচে দু জের হলে র বারিক হবে। বুঝে এসছে? জি 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 এবার 4 নম্বর কায়দাটা দেখেন, তাসদিদ যুক্ত র এর নিচে জের হলে র বারিক হবে। অর্থাৎ যে অক্ষরের যে র এর উপরে তাসদিদ থাকবে, সেই রকম র হুম এর নিচে জের হলে র বারিক হবে। সেরকম র এর হুম নিচে জি জের হলে র বারিক হবে। জি তাহলে তাসদিদ ওয়ালা র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর, জের হলে র বারিক। একটা কায়দা জানলে দুটো কায়দা হয়ে যাবে, শুধু উল্টে দিলে হয়ে যাবে, তাই না মুস্তফা ভাই? জি জি হ্যাঁ জি জাকির ভাই বুঝে এসছে? জাকির ভাই, জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে অনেক শুকরিয়া যে বুঝতে পেরেছেন। আচ্ছা, জি চলেন। তাহলে এবারে কায়দাটা বুঝতে পেরেছেন যখন, তাহলে এবারে পড়াটা পড়ে নি, তাই না? চলেন। জি জি র পুরের উদাহরণটা দেখেন, র পুরের উদাহরণটা দেখেন। উদাহরণ। রযাকনা, র জবর র, জা কফ জবর জাক, রযাক, আলিফ জবর না, রযাকনা। বুঝে এসছে? জি রযাকনা, এখানে কায়দা, এখানে এখানে কোনটা এসছে বলুন তো? এখানে র পুর হওয়ার ক বারিক। নম্বর এসছে? র পূর্বে কাপের উপরে সাকিন আছে। ক নম্বর কায়দাটা এসছে বলেন? 1 নম্বর এটা কায়দাটা তিন এক এসছে নম্বর নম্বর। এক নম্বরে র এর উপরে শুধু এক জাবার নম্বরে এসছে। আছে। জি, 1 নম্বর কায়দাটা এসছে। তারপরে হ্যাঁ দেখেন জি এক জি রুবামা, র পেশ বা জবর বা, মিম আলিফ জবর মা, রুবামা। এখানে এখানে ক নম্বর কায়দাটা এসছে? এখানে এক দু নম্বরে নাম্বারটা। আছে। এখানেও 1 নম্বর এক আছে, নম্বরে আছে। মাশাআল্লাহ। 1 নম্বর।
তারপর দেখেন আরসালনা, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আরসাল, নুন আলিফ জবর না, আরসালনা। এখানে কোন নম্বর কায়দা আছে? 2 নম্বর। 1 নম্বরে বলা যায় এটাকে। এখানে এক আর নম্বর, এক নম্বরে তো হবে না, এখানে তো র এর উপরে সাকিন আছে। 2 নম্বর, এটা 2 2 নম্বরে না, নম্বরে এটা আছে। 3 নম্বরে এটা না, দুই সাকিন নম্বরে আলে আছে। দেখেন 3 র নম্বরে। সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে র পড়বে, এখানে র সাকিনের পূর্বে জাবার আছে, দেখতে পাচ্ছেন, সেই জন্য এটা 2 নম্বরের জি কায়দা। জি জি তারপরে জি দেখেন কুরআনুন, কব র পেশ কুর, হামজা খাড়া জবর আ, কুর আ, নুন দু পেশ নুন, কুরআনুন। এটাও 2 নম্বরে আছে, তাই না? র সাকিনের পূর্বে পেশ আছে। জি জি তারপরে দেখেন বীর র, বা রজের বীর, র জবর র, বীর র। বীর র। এটা কোন নম্বরের কায়দা? এটা 3 নম্বরে। এটা কোন নম্বরের কায়দা? এটা দুই জি দুই 3 দুই নম্বরে নম্বরে। না। না, আপনারা সকলে ভুল বলেছেন, এটা এটা 4 নম্বরের কায়দা। চতুর, দেখেন এটা 4 নম্বর কায়দা, জি 4 নম্বর, হ্যাঁ। এটা র ইয়ে আছে, তাজদিদ মুসাদ্দাদের বানানো। উপরে জাবার বা পেশ হলে হ্যাঁ র পড় হবে। র মুসাদ্দাদ মানে কি? র এর জি উপরে তাজদিদ, তাজদিদকে মুসাদ্দাদ হ্যাঁ বলে, বুঝলে? জি জি এই হ্যাঁ, জি দেখেন জি জি মুসাদ্দাদ। জি রয়ের জি উপরে এটা 4 মুসাদ্দাদ আছে, নাম্বারটা। তাজদিদ ওয়ালা রয়ের উপরে জাবার আছে, সেই জন্য এটা জি পুর পড়তে হবে, বীর র। জি 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 র। তারপর দেখেন বীররু, বীররু, এটাও 4 নম্বর। জি যেহেতু জি তাজদিদওয়ালা রয়ের উপরে জি জাবার এসেছে, আবার পেশ এসেছে, সেই জন্য এটাও হুম 4 4 নম্বর কায়দা। নম্বরে। বীররু, বা রজের বীর, র পেশ রু, বীররু। বুঝে বীররু। এসছে? জি কি, এবারে জি জি দেখেন বীররব। র বারি, র বারিকের উদাহরণগুলো দেখেন। বাররি, বা র বাররি। জবর বার, রজের রি, বাররি। আচ্ছা এবারে বলেন, এই যে বাররি। এই রটা ক নম্বর বারিকের, ক নম্বর কায়দা? দেখি আপনারা কেমন বলতে পারবেন। 4 নম্বর কায়দা। 4 নম্বর কায়দা। 4 নম্বর কায়দা। তাজদিদওয়ালা রয়ের নিচে জের জি এসছে, 4 নম্বর কায়দা। জি 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 বীররি, এটাও 4 নম্বর কায়দা, তাই না? এটা 4 নম্বর। জি জি তুহাররিমু, তা পেশ তু, হা রজ আর হার রজের রি, মিম পেশ হাররিমু। এটা ক নম্বর কায়দা? জি এটা 4 নম্বর। এটাও 4 নম্বর। এটাও 4 নম্বর এটা 4 কায়দা। নম্বর। তারপর দেখেন মুস্তামিরি, জি মিম সিম পেশ মুস্তা জবর তা, মুস্তা, মিম রজের মির, রদুজের রিন, মিররিন। মুস্তামিরিন। বলেন এটা জি কোন নম্বর কায়দা? ওটাও 4 নম্বর হুজুর। এটা 1 চার নম্বরে নম্বর কায়দা, জি। হ্যাঁ 4 নম্বর। এটাও 4 নম্বর কায়দা। জি জি এটা 4 নম্বর কায়দা ধরতে পারে। আবার 4 নম্বর কায়দা এটা। জি এটা 4 নম্বর। ওই যে এই মুসাদ্দাদটা দাতা যে ইয়েটা আছে উপরে এখানে তিনটে আপনি অফ দাও। করেন, সাকিব করেন মুস্তামির, সে জায়গায় এখানে 3 নম্বর কায়দা চলে যাবে, বুঝলেন? জি জি 4 নম্বর কায়দা ধরে নেন, যেহেতু তাজদিদের নিচে জের আছে, বুঝলেন? বুঝে এসছে জি কায়দাগুলো, বুঝে এসছে, জি এটাই এটাই মেন কথা, বুঝলেন? কায়দাগুলো বুঝে এসছে, এটাই মেন কথা। জি এটা র সাকিনের যে কুড়ের বারিকের জি কায়দাটা অনেক সহজ আছে, তাই না? চলেন আরেকটু জি আরেকটু এগিয়ে দিই নাকি? জি 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 আলিফের জি কায়দা দেখেন, আলিফের জি কায়দা। দিতে পারেন হুজুর। আলিফের কায়দাটাও সহজ আছে, একদম সহজ। আমি যে বলেছিলাম না, 3টে অক্ষর এমন আছে যে 3টে অক্ষর কোনো সময় পুরু হয়, কোনো সময় বারিক হয়। ওই 3টে অক্ষর কি জি বলেছিলাম? জি একটা বলেছিলাম র, জি একটা বলেছিলাম আলিফ, আর একটা বলেছিলাম আল্লাহ আলিফ। শব্দের লাম। রয়ের কায়দাটা আল্লাহ হয়ে শব্দের গেল, জি লাল। রয়ের লাম। কায়দাটা হয়ে গেল। এখন হবে জি আলিফ, এখন জি হবে কি? আলিফ। আলিফটা, আলিফের কায়দা। আলিফ। আলিফটা একদম সহজ, এর থেকে সহজ আর নেই। আলিফটা একদম সহজ, ঠিক আছে? দেখেন জি আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ পুর হবে, আর আলিফের পূর্বে বারিক অক্ষর আসলে আলিফ বারিক হবে। এই ধরেন আলিফ, ঠিক জি আছে? এই আলিফের আগে মানে পূর্বে, অর্থাৎ আগে, আলিফের আগে যদি কোনো পুর অক্ষর আসে, ধরেন ওই 7টা পুর অক্ষরের মধ্যে কোনো একটা পুর অক্ষর এসেছে আলিফের আগে, বুঝলেন? তাহলে জি এই পুর অক্ষরের সঙ্গে সঙ্গে আলিফটা পুর পড়বেন, বুঝলেন? পুর অক্ষরের পুর। সঙ্গে সঙ্গে জি আলিফটাকেও পুর পড়বেন। আর এই আলিফের আগে যদি ওই 22টা বারিক অক্ষরের মধ্যে যদি কোনো একটা বারিক অক্ষর আসে, তাহলে বারিক অক্ষরের সঙ্গে সঙ্গে আলিফটাও বারিক বারিক পড়বেন।
বুঝে জি এসছে? এর থেকে সহজ আর কিছু আছে? জি বলেন, এর থেকে সহজ কিছু আছে? জি না জি না পুর অক্ষর আলিফের আগে পুর অক্ষর আসলে আলিফ পুর, আলিফের আগে বারিক অক্ষর আসলে আলিফ বারিক। সিম্পল। জি বুঝলেন? এই পুরো বাংলা লেখার কায়দাটা শুধু ওটাই বলেছি, আর কিছু নয়। আমি আপনাদেরকে শর্টে বুঝিয়ে দিলাম। এবারে জি পুরের পুরের উদাহরণটা দেখেন, আলিফের যে পুরের উদাহরণটা দেখেন। কলা, কফটা হচ্ছে বারিক অক্ষর, সাতটি যে বাড়ি পুর অক্ষর, এই সরি কলাটা হচ্ছে পুর, সাতটা যে পুর অক্ষর আছে না, ওই পুর অক্ষরটা আমি বলছি, আপনারা লিখে নেন, ঠিক আছে? এই পুর অক্ষর সাতটা ছাড়া জি বাদ বাকি যা অক্ষর আছে সব বাড়ি অক্ষর, ঠিক আছে? আমি পুর অক্ষর সাতটা বলছি, জি আপনারা কোথাও লিখে নিতে পারেন বা মুখস্থ করে নেন, ঠিক আছে? বা ভিডিওতে দেখে পরে লিখে নেবেন। এক নম্বর হলো খ। জি এক নম্বর কি? খ। ক খ খ খ সদ। 2 নম্বর সদ। পদ পদ 3 নম্বর হলো দদ। খ সদ দদ খ সদ দদ, ঠিক আছে? জি তারপরে হলো জি ত। তারপরে ত তারপরে হলো স। তারপরে হলো জ জি। তাহলে কি হলো? খ স দ ত জ, ঠিক আছে? জি 5টা হলো। তারপরে হলো গইন। গইন তারপরে হলো কফ। তারপরে কফ হুম। ঠিক আছে? খ কটা হলো? সদ দদ ত জ গইন গইন কফ। কফ এই জি সাতটা হলো পুরোক্ষর। এই সাতটা কি? পুরোক্ষর। পুরক্ষর পুরক্ষর এই সাতটা পুরোক্ষরকে একত্রিত ভাবে একটা একটা শব্দ বানানো হয়েছে, সেই শব্দটি হলো হুস্স জগতিন কিজ। হুস্স জগতিন কিজ। এই অতিন এই হুস্স জগতিন প্লিজ কিজ যেটা বলছি, এইটার ভিতরে সাতটা অক্ষর আছে। এই সাতটা অক্ষরকে জি একত্রিত ভাবে এই শব্দটা বানানো হয়েছে, বাক্যটা বানানো হয়েছে। বুঝতে পারছেন ভাই? জি জি এই শব্দটা আপনি মুখস্থ করে রাখলে, ওই শব্দটা যখন ভেবে ভেবে পড়বেন, যে আমি পড়ছি খুস্স জগতিন কিসে, খুস্সর মানে ভিতরে কি কোকড়া আছে, খুস্স খ সদ হলে খুস স, ঠিক আছে? হুম, জগতিন জদ আছে, ওয়াইন আছে, স আছে, জগতিন ইস, কব আছে, জ আছে। এর ভিতরে সাতটা অক্ষর আছে, বুঝলেন? এটা মনে রাখার জি জন্য জি একটা টেকনিক। তাহলে ওই সাতটি অক্ষরের মধ্যে যে কফটা আছে, এখানে দেখেন আলিফের আগে কফ এসছে, সেই জন্য এটা পু জি এই আলিফটাও পুর ক পড়বেন। আলিফটাও কি জি পুর জি পড়বেন। তাহলে কলা পুর কেমন পড়বেন? কলা, কফ আলিফ জাবর ক, লাম জাবর লা, কলা কলা। তারপরে দেখেন কলা গবা, ওয়াইন আলিফ জাবর গ, বা গ জাবর বা, গবা। গবা টান দেবেন, সব আলিফ গবা মাদ্দা আছে, ঠিক আছে? তারপর দেখেন জি জি গবা দনা, সবা দল আলিফ জাবর দ, নুন জাবর না, দনা। রনা রনা দনা এই দত চর সব সব তলা পুরো অক্ষর, বুঝলেন? তলা তারপরে দেখেন তলা, ত আলিফ তলা জবর ত, লাম জবর লা, তলা। তল এগুলো তলা কি সব পুরো অক্ষর, সব আলিফের আগে যত অক্ষর গুলো আছে সব জি পুরো অক্ষর। জি এবারে দেখেন জি বারিক অক্ষর গুলো দেখেন, এবারে আলিফের আগে যে অক্ষর গুলো আছে সমস্ত সব বারিক অক্ষর দেখেন। জি জালা, জা আলিফ জবর জা, জালা লাম জবর জালা লা, জালা। জালা জালা তারপরে দেখেন নাসি, নুন আলিফ জবর না, নাসি সিন জেদ সি, সি নাসি। নাসি জি। নার তারপরে দেখেন নার, আলিফ জবর না, র জবর র, নার নার। নার তারপরে দেখেন নারা মালা, মিম আলিফ জবর মা, লাম জবর লা, মালা। বুঝে এসছে ভাই? জি 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 মালা। তাহলে পুর এবং বারিকের অক্ষরগুলো বুঝে এসছে ভাই? জি 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 হুজুর মাশাআল্লাহ। তাহলে পড়া কিন্তু খুব বেশি নেই, শুধু ভাবা, বুঝে বুঝে আসলে পড়া হয়ে গিয়েছে, বুঝলেন? এরকম পড়া আসবে। জি তো চলেন তাহলে পিছনের পড়াটা ধরে নিই। পিছনের সেকেন্ডের দুটো লাস্টের জি দুটো কায়দা দেওয়া ছিল, ইকফা ও ইদগাম। ইকফা ও ইদগাম, আচ্ছা বলেন ইকফা কাকে বলে? মোস্তফা ভাই বলেন ইকফা কাকে বলে? ইকফা এই যে স্বাভাবিক মিম সাকিনের যে ইকফা, ওই ইকফাই, ওটা ইকফাকে ইকফাই স্বাভাবিক বলে, ঠিক আছে? ওই ইকফাই স্বাভাবিক কাকে বলে, কিভাবে তৈরি হয়, কখন হয়, বলেন।
বলতে পারবো না। যে আমি পড়াটা করেছি কিন্তু এটা আমি দেখি নাই অত। এবার দেখবেন। আচ্ছা কিছুক্ষণ 1 মিনিট দেখে নেন। এটা দেখেন, এটা হলো ইকফা, মিম সাকিনের ইকফা, এই কায়দাটা, ঠিক আছে? এটা 1 মিনিট দেখে মিম নেন, এটা 1 মিনিট সাকিন। দেখে নেন। মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুণা ও ইকফা করে পড়তে হয়। মিম অতএব সাকিনের ইকফায়ে ইকফা এটা সাফাবি। বা মিম সাকিনের পরে আসলে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় এবারে মিমে ইকফাটা তো দেখে অনুযায়ী নিয়েছেন, এবার ঈদগণটা একটু দেখে পড়তে নেন। হয়। জি দেখে নিয়েছি। হুম, মিম একদম। হুম, দেখা হয়ে গিয়েছে? জি 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 দেখার কিছু নেই, শুধু বুঝে আসলে হয়ে যাবে, পড়া তো আপনারা আগেও করেছেন। জি জি। জি জি আচ্ছা এবারে মিম বলেন, সাকিনের ঈদগম কাকে বলে বলেন, মোস্তফা ভাই বলেন, ঈদগম কাকে বলে? ঈদগাম মিম সাকিনের পূর্বে যদি বা আছে। একটু একটু আওয়াজটা একটু জোরে বলেন, মাইক এর কাছে শুনে, মাইক আমি শুনতে পাচ্ছি না। ইকফা ইকফা মানে মিম সাকিনের পূর্বে যদি বা আসে তাকে ইকফা বলে, এই মানে ইয়ে বলে। ঈদগম কাকে বলে? ঈদগম, ঈদগমের সাফাবি, আমি ঈদগমের সাফাবি জিজ্ঞেস করেছি কাকে বলে, লাস্টের। লাস্টেরটা এটা মিম মানে মিম সাকিনের পূর্বে, মিম সাকিন না, হ্যাঁ মিম সাকিনের পূর্বে যদি মিম আসে তাকে ইয়ে বলে। কেমন করে করতে হবে ওটাকে? মানে মিলিয়ে পড়তে হবে, গুন্না হ্যাঁ, গুন্না ছাড়িয়ে মিলিয়ে, মিলিয়ে পড়তে হবে। গুণা করে করতে হবে, তাই তো? হ্যাঁ যদি গুন্না করে মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। আচ্ছা জাকির ভাই আপনি বলেন, জি ইকফায়ে সাফাবি কাকে বলে? ইকফায়ে সাফাবি মিম সাকিনের পরে বা আসিলে তাকে গুণনা করে পড়তে হয়। এটাকে ইকফায়ে সাফাবি বলে, তাই তো? জি মাশাআল্লাহ। জি আচ্ছা বলেন, ইয়ে জাকির ভাই পড়েন। রব্বাহুম বিহিম তারপরে রব্বাহুম বিহিম তারপরে ওয়াসাকাকুম ওয়াসাকাকুম বিহি। মাশাআল্লাহ। মোস্তফা ভাই বলেন। কি ওই পড়াটাই হ্যাঁ একটুই বলেন। রব্বাহুম বিহিম আচ্ছা আপনি রব বা টান দিয়েছেন, রব্বা রব্বাহুম বিহিম রব বা বিহিম, গুন্না দেবেন, টান নয়, ঠিক রব আছে ভাই? জি জি তারপরেরটা পড়েন। ওয়াসা ওয়াসাকাহুম বিহি আপনি কপটাও টান দিচ্ছেন, টান দিচ্ছেন কেন? এখানে তো টান নেই, কেন টান দিচ্ছেন? ওয়াসাকাহুম বিহিম না ওয়াসাকা ওয়াসা কি ওয়া আমি বলছি শোনেন, ওয়াসাকাহুম আমি বলছি বিহিম আগে শোনেন। ওয়াসাকাকুম ওয়াসাকাকুম বিহি। ওয়াসাকাহুম বিহিম বিহীন নয়, লাস্টে হি আছে, হি। ওয়াসাকাকুম বিহি বিহি। বিহি বিহি টান দেবেন, ঠিক আছে? লাস্টে টান দেবেন, বিহি। বিহি আচ্ছা তারপরে দেখেন মোস্তফা ভাই, এটা মোস্তফা ভাই এই দুটো পড়েন। ইলাইকুম ইলাইকুম মুরসালুনা মাশাআল্লাহ, ইলাইকুম মুরসালুনা, মাশাআল্লাহ। আচ্ছা তারপরেরটা পড়েন মোস্তফা ভাই, তারপরেরটা পড়েন। লাহুম লা- লাহুম মা ইয়াশাউনা। মাশাআল্লাহ। আচ্ছা জাকির ভাই আপনি পড়েন, প্রথমটা পড়েন। জি জি, এটা চার আলি টান হবে না, এই মাথায় যে ছায়ের উপরে যে তাসদিদ, মানে এটা কি অক্ষর? হ্যাঁ ওটা টান দিতে হবে। ইয়াশা, এটা ওখানে চার আলিফ টান আছে, লাহুম মা হ্যাঁ জি ইয়াশা। হ্যাঁ ওইটাই। তাহলে লাহুম লাহুম মা ইয়াশাউনা। জি মাশাআল্লাহ। আচ্ছা জাকির ভাই আপনি পড়েন, প্রথমটা পড়েন। হ্যাঁ ইলাইকুম মুরসালুনা
মাশাআল্লাহ। তারপর একটা পড়েন। লাহুম মা ইয়াশাউনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ আজকে তো আপনাদের মাশাআল্লাহ পড়া খুব ভালো হয়েছে। জি এরকম জি, ভালো করে পড়াশোনা তো হচ্ছে যে আপনি জি আমি যা ভিডিওটা এখন আর বলবো না, ভিডিওটা হয়ে যাক দিয়ে বলবো। জি। না আমি পড়া করছি, এগুলো পড়া তো যাক আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু আপনি যে কায়দাগুলো বলছেন না, ওই কায়দাগুলো ঠিক মনে রাখতে আপনার পারছি একটু আপনার একটু জানা আছে। জানা না জানি না যে পড়াগুলো যে ভালো হচ্ছে, কিন্তু ওই যে আপনি যে কায়দাগুলো ধরছেন না, ওই কায়দাগুলো মনে রাখতে পারছি না ঠিক। রাখতে হবে, রাখতে হবে। তবে এই দেখেন, সবকিছু একেবারে হয় না, বুঝলেন মোস্তফা ভাই? আপনি যদি কায়দা জি মানি কায়দারা 10 বার প্রথমে পড়েন, 10 বার রিভাইজ করেন, তারপরেও আপনি সম্পূর্ণ করতে অসম্ভব হয়ে দাঁড়াবে, বুঝলেন? খুব কম হয়। এবার যখন কোরআন শরীফ পড়বেন, পড়তে পড়তে যখন প্র্যাকটিক্যালে যখন কায়দাগুলো সামনে আসবে, যখন বলে বলে দেওয়া হবে এই কায়দাটা হলো সেই উমুক কায়দাটা পড়েছেন, সেটা হলো এই, এরকম যখন আপনাদের ধরিয়ে ধরিয়ে দেওয়া হবে, তখন ইনশাল্লাহ আস্তে 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 হয়ে যাবে, বুঝলেন? কিন্তু একেবারে জি কায়দা পরিপূর্ণ ভাবে শিখে গিয়ে কোরআন শরীফে লাভে না, বুঝলেন? ওখানে কোরআন শরীফে জি গিয়ে ঠোকর খেতে 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 শিখে যাবে। জি এই কায়দাগুলো ইনশাল্লাহ। মনে রাখতে হবে, আর কোরআন শরীফে গিয়ে ঠোকর খেতে খেতে শিখে যাবে। জি ঠিক আছে, তাহলে পড়াটাও এই যে পড়াটা দিলাম, পড়াটাও ভালো করে করে আসবেন, ঠিক আছে? ভালো করে জি করবেন রয়ের সবাই। জি ব্যাখ্যাটা। ইনশাআল্লাহ। জি এখানে শুধু রয়ের ব্যাখ্যাটা আছে না জি, আমাদের পড়াটা আজকে জি। শুধু রয়ের ব্যাখ্যাটা আছে না? রয়েরটা আছে, রয়ের পুর এবং বারিকেরটা আছে, আর আলিফ আছে, জি আলিফ আলিফ আলিফের কাজ, হ্যাঁ আলিফ কখন পুরো হবে আলিফ বারিক আছে। হ্যাঁ আর কিছু হ্যাঁ নেই, হ্যাঁ হ্যাঁ, জি জাস্ট শুধু এই দুটো। জি 17 জি জি নম্বর জি 17 নম্বর সবকটা পড়া দেওয়া হয়েছে আজকে আপনাদের। জি আচ্ছা আল্লাহ, তাহলে অবশ্যই ভালোভাবে ভালোভাবে পড়ে আসবেন। জি। জি